আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা আমাদের ব্যাকএন্ডে আমাদের নোড.জেএস কিভাবে আমাদের মঙ্গোডিবি কিভাবে অ্যাড করতে পারি। তো আজকের পর্বে আমরা মূলত আমাদের ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব। ফ্রন্ট এন্ডে বেসিক্যালি আমাদের রেজিস্ট্রেশন পার্টটা আজকে আমরা কমপ্লিট করব। তো চলুন আমরা মোটামুটি শুরু করে দিই। প্রথমত আমাদের ব্যাকএন্ড সার্ভারটা আমরা রান করে নিই। আমরা আমাদের ফ্রন্ট এন্ড সার্ভারটা রান করে নিই। আচ্ছা, আমাদের ফ্রন্ট এন্ড সার্ভার রান হয়ে গেছে। আমরা আমাদের সার্ভারটা ওপেন করি। আচ্ছা, ঠিক আছে, আমাদের ব্যাকএন্ড সার্ভার রেডি। তো আমরা আমাদের ব্যাকএন্ড বারবার ব্যাকএন্ড আসতেছে। আমরা আমাদের ফ্রন্ট এন্ডে কাজ করার প্রথমে কিছু একটু ক্লিয়ার করে নিই। বাই ডিফল্ট যে অপশনগুলো থাকে আমরা একটু রিমুভ করে নিই। এই ফন্ট আমাদের দরকার নেই। ফ্যাব আইকন, আচ্ছা ফ্যাব আইকন আছে, তার সমস্যা নেই। আমরা হচ্ছে SCSS ইউজ করবো, স্যাস ইউজ করবো আমরা এখানে। সো এটা চেঞ্জ করে দিলাম। এরপর লেআউটের এটা আমরা JSX করে দিই যাতে রিঅ্যাক্ট সিনট্যাক্সে ক্যাচ করে। আচ্ছা, এরপর লেআউটের এখানে সে লোকাল ফন্ট ইউজ করছে, লোকাল ফন্ট লাগবে না। আর গ্লোবাল যেটা আছে, গ্লোবালের এখানে স্যাসটা অ্যাড করে দিই। আর এখানে আমাদের এই ফন্টগুলো লাগতেছে না। আর মেটাডাটা আছে, আচ্ছা মেটাডাটা যা আছে তাই থাক, মেটাডাটা আমরা চেঞ্জ না করি। আর এর পাশাপাশি এটা গেল। আচ্ছা, এখানে আমাদেরকে আমরা যেহেতু গুগল ফন্ট ইউজ করবো, সো আমি নেক্সট.জেএস এর অফিসিয়াল যে ফন্ট প্যাকেজ আছে সেটা ইউজ করতেছি, নেক্সট.জেএস গুগল। আর আমরা এখানে ইন্টারের পরিবর্তে ইউজ করবো ওপেন সান্স। আচ্ছা, ওপেন সান্স। আর ওপেন সান্সের উপর বেস করে আমরা আচ্ছা একবার অফিসিয়াল। আচ্ছা, এখানে ওপেন সান্স যেটা আছে আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। ওপেন সান্স আর সাবসাইট এটা কি ল্যাটিন আছে? ল্যাটিন হবে নাকি দেখি, সরি। আচ্ছা, ল্যাটিন আছে। আর আমরা উইথটা সেট করে নিই। আচ্ছা, উইথ চলে আসছে। উইথ কী কী আছে আমরা একটু দেখে নিই। এর উইথ 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, ঠিক আছে, 300 পর্যন্ত আছে। 300, 400, 500, 600, 700, 800। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এই জায়গাটা আপডেট করে নিই। 400। আচ্ছা, আমাদের ফন্ট সেট হয়ে গেছে। এখন আমরা ফন্টটা জাস্ট আমরা আমাদের ফন্টটা এখানে সেট করে দিই, ফন্ট। আর এরপর ভেরিয়েবল লাগবে না, এর ক্লাস নেমগুলো লাগবে। আচ্ছা, ক্লাস নেমগুলো হয়ে গেছে। এখন ক্লাস নেম, আচ্ছা আমরা এখানে SCSS দিয়েছি। এই SCSS এর জন্য স্যাস প্যাকেজটা অ্যাড করতে হবে। ইয়ার্ন অ্যাড স্যাস দিলে এটা আসলে ডিপেন্ডেন্সি ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, আমি সার্ভার আরেকবার রেজিস্টার দিই। আচ্ছা, আমার সার্ভার রান হয়ে গেছে। আমরা যদি একবার রিফ্রেশ দিই, আমরা কোনো এরর পাচ্ছি? আচ্ছা, কম্পাইলিং হচ্ছে, কম্পাইলিং হোক। আচ্ছা, এরর নর্মালি আসার কথা না, হয়তো আমার এখানে ইন্টারনেট, আচ্ছা বুঝতে পারছি, ইন্টারনেট স্পিড একটু স্লো থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওপেন সান্স ফন্ট লোড হয়ে গেছে, এই ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। সো এই ওপেন সান্স লোড হওয়ার কারণে আসলে মূলত এররটা আসছে। এটা আশা করি হয়তো বা সব ফন্টগুলো ক্যাশে সেভ করে নিচ্ছে। সো আশা করি আর এই প্রবলেমটা হওয়ার কথা না। হ্যাঁ, এই যে এখন প্রপারলি লোড নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন যেহেতু আমাদের পেজটা লোড নেওয়া হয়ে গেছে, এখন আমরা আমাদের হোম পেজটা একটু চেঞ্জ করে দিই। ইন্ডেক্স পেজ, আচ্ছা ইন্ডেক্স পেজ নিয়ে নিছে। আচ্ছা, এটা বাই ডিফল্ট আমি যেহেতু ডার্ক মোড ইউজ করি, সো এটা মনে হয় ডার্ক মোড ইউজ করতেছে। আচ্ছা, এই যে ডার্ক আছে, আমি জাস্ট এই কোডটুকু এখানে কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, আমাদের পেজ আপডেট হয়ে গেছে। আমাদের ডার্ক মোড আপাতত প্রয়োজন নাই, ডার্ক মোড আমরা পরে এনাবল করে নিব। এখন আমরা যেহেতু রেজিস্ট্রেশন প্রসেস কাজ করতে চাচ্ছি, সো এখানে একটা কাজ করে নিই, জাস্ট এর মধ্যে আমি সব অথেন্টিকেশন রিলেটেড পেজগুলো রাখবো। সো এখান থেকে, আচ্ছা এখানে লগ ইন, বড় হবে না। আচ্ছা, আমাদের লগ ইন পেজ চলে আসছে। আচ্ছা, আমাদের লগ ইন পেজের সাথে একটা পেজ লাগবে, সেটা হচ্ছে আচ্ছা আমরা সাইন ইন আর সাইন আপ নামটা দিই। হ্যাঁ, সাইন ইন আর সাইন আপ। এটা হচ্ছে যে সাইন ইন যেটা আছে, আচ্ছা সাইন ইন আর সাইন ইন পেজ। আচ্ছা, এটা হচ্ছে সাইন আপ পেজ। আমরা একটু অ্যাক্সেস করি। আচ্ছা, আমাদের সাইন আপ পেজ ওপেন হচ্ছে। সো সাইন আপ পেজ যেহেতু ওপেন হচ্ছে, এই জায়গাতে আমরা একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে প্রিবিল্ড কিছু টেমপ্লেট ইউজ করতে পারি। সো আমি একটা টেমপ্লেট পছন্দ করছি, সেই টেমপ্লেট আমি ইউজ করতে চাচ্ছি। তো সেই টেমপ্লেট আমি ডাইরেক্ট কপি করে নিয়ে আসছি। এখানে আহামরি কোনো কিছু চেঞ্জ করা হয় না। সো এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমরা হালকা একটু মডিফাই করবো। আচ্ছা, যেহেতু এটা সাইন ইনের জন্য, যেহেতু আর মেনলি এটা সাইন ইনেরই ডিজাইন, এই জিনিসটা আমরা একটু মডিফাই করে এটাকে সাইন আপে কনভার্ট করে ফেলবো। তো আমরা দেখি সাইন আপ, সাইন ইন, হ্যাঁ সাইন ইন লোড হচ্ছে। আচ্ছা, সাইন আপের পেজটা আমরা এখন একটু আপডেট করব। আচ্ছা, আপডেট করবো বলতে এখানে আমরা হচ্ছে আপডেট কী করতে পারি? আচ্ছা, এটা ইনপুট, আমাদের ইমেলের আগে আমাদের আরেকটা ফিল্ড দরকার, ডিভ ইমেল।
আচ্ছা এই ডিপ দিয়ে মনে সেপারেট করছে। আচ্ছা ডিপ দিয়ে সেপারেট করছে। আমরা এখানে প্রথমকার ডিপটা ক্লোন করে নিই। এটা নেম, এটা ইমেল হবে না, এটা নেম হবে। আর টাইপ হবে হচ্ছে টেক্সট, অটো কমপ্লিট নেম রিকোয়ারিড, হ্যাঁ রিকোয়ারিড, আর যা যা আছে প্লেস হোল্ডার, ইমেল অ্যাড্রেস। আচ্ছা নেম, এখন নেম হয়ে গেল, ইমেল হয়ে গেল। আচ্ছা রিমেম্বার মি, আচ্ছা রিমেম্বার মিতে একটু পরে আসতেছি। আর এটা হলো হচ্ছে কি পাসওয়ার্ড, আর এরপর হচ্ছে নেম, কনফার্ম পাসওয়ার্ড, জাস্ট টাইপ হবে পাসওয়ার্ড, কারেন্ট ইটস নট কারেন্ট, কনফার্ম পাসওয়ার্ড। আর এই জায়গাতে প্লেস হোল্ডার কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা আমরা সেভ দিই একবার। আমরা হচ্ছে আমাদের সাইন আপ পেজটা দেখে আসি। সাইন আপ পেজ চেঞ্জ হয়নি কেন? আচ্ছা আচ্ছা সরি, আমরা সাইন ইন পেজটাকে চেঞ্জ করে নিয়েছি। জাস্ট এখানে কিছু না, আমরা মানে সাইন আপ পেজের কাজটা ভুল করে আমরা সাইন ইন পেজে করে ফেলছি। আচ্ছা আমাদের সাইন আপ পেজের নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর রিমেম্বার পাসওয়ার্ড, ফরওয়ার্ড পাসওয়ার্ড এটা আমাদের প্রয়োজন পড়তেছে না। সো আমরা এই সেকশনটুকু রিমুভ করে দেবো এখান থেকে। আচ্ছা এই সেকশনটুকু হচ্ছে আমাদের, হ্যাঁ রিমুভ হয়ে গেছে। এখন লগ ইন, আর নিচে আমাদের এই সোশ্যাল লগ ইন অপশনটা এখানে লাগতেছে না, আমাদের রেজিস্ট্রেশনের সোশ্যাল লগ ইন লাগবে না। সোশ্যাল লগ ইন আমরা এই পার্টে দেখাবো, তবে সোশ্যাল লগ ইনটা আমরা ওটা হচ্ছে শুধু লগ ইনের ক্ষেত্রে রাখবো। সোশ্যাল লগ ইনটা আমরা অটোমেটিক্যালি রাখবো। অটোমেটিক্যালি মানে যদি কোনো ইউজার সোশ্যাল মিডিয়া ইউজ করে লগ ইন করে, তার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট নাও থাকে, মানে তার যদি অ্যাকাউন্ট এক্সিস্ট করে তাহলে অটোমেটিক্যালি লগ ইন হবে, আর যদি অ্যাকাউন্ট এক্সিস্ট না করে তাহলে সেক্ষেত্রে সে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। আচ্ছা এই জায়গাগুলোর টাইটেল পরবর্তীতে চেঞ্জ করে দেওয়া হবে। আচ্ছা এই জায়গাটুকু আমার চেঞ্জ করতে হবে। সাইন ইন যেটা আছে এটা হচ্ছে লগ ইন, সাইন আপ না, এখানে নাম দেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আর এই সাইন আপ। আচ্ছা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ, আর বাকি সব ফিল্ডগুলো ঠিক আছে। হ্যাঁ এখন সুন্দর লাগতেছে। এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, রেজিস্টার হিয়ার এটা লাগবে না। এখানে মেসেজটুকু আমরা একটু চেঞ্জ করে দিব, যে হচ্ছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট না, আমাদের এখানে থাকবে হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন হিয়ার। আর সাইন ইন হিয়ার এটা হলো হচ্ছে যায় আমরা লিঙ্ক করে দেবো। হ্যাঁ লিঙ্ক এখানে ইম্পোর্ট হবে। আর হাইপার রেফারেন্স আমরা করে দিব হচ্ছে স্ল্যাশ সাইন ইন হিয়ার। যদি আমি এখানে ক্লিক করি, হ্যাঁ ডাইরেক্ট আমাকে সাইন ইনে দিচ্ছে। আর এখানে রেজিস্টার। আচ্ছা এটা যখন আমরা লগ ইন পেজে কাজ করবো তখন এই জিনিসটুকু আমরা আপডেট করে দেবো। আপাতত আমরা এই সাইন আপ পেজে স্টিক থাকি। আচ্ছা সাইন আপ পেজে এখানে সব ইয়ে হচ্ছে। এখন সাইন আপ পেজে এখন তো সব হয়ে গেল। এখন এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদেরকে সব ডাটাগুলো, আচ্ছা এটা যেহেতু পেজ না, আমি এখানে একটা কাজ করতে পারি। আমি জাস্ট এখানে রেজিস্ট্রেশন একটা ফর্ম নামে, যেহেতু এটা সার্ভার সাইডে লোড হবে, আমি চাই না, আমি চাই যাতে পেজটা সার্ভার সাইডে লোড হোক, আর শুধু এটা স্পেসিফিক একটা কম্পোনেন্ট যেটা আমাদের হচ্ছে ক্লায়েন্ট সাইডে রেন্ডার হোক। সো আমি জিনিসটা একটা ক্লোন করে নিলাম। এখানে সাইন আপ ফর্ম নামে আমি আরেকটা কম্পোনেন্ট বানালাম এই জায়গাতে, এটার নাম দিলাম সাইন আপ ফর্ম। এখানে এটা লাগতেছে না, রিয়াক্ট থাক। আর এখান থেকে আমাদের শুধু লাগবে এই সাইন আপের যে ফর্মটুকু আছে, আমি চাই শুধু এই ফর্মটুকু আমার থাকলেই হবে। এই ফর্মটুকু ছাড়া বাকিটুকু আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, বাকি পার্টটুকু। এখানে এখন ফর্ম আছে। আচ্ছা আর এই যে আমার এটা কেটে দিই, একসাথে অনেকগুলো ট্যাব ওপেন আছে, তো এটা জাস্ট আমাকে কনফিউজ করতেছে যে কখন কই যাচ্ছি। আচ্ছা এই জায়গাতে আমার এটা হচ্ছে লেফট সাইড, এই ফর্মটুকু আমার লাগতেছে না। এই ফর্মটা আমি রিপ্লেস করে এখানে আমি কী করবো, সাইন আপ ফর্ম দেবো। হ্যাঁ এই যে সাইন আপ ফর্ম এখানে আছে। হ্যাঁ সাইন আপ ফর্ম আছে, এই জিনিসটা ইউজার দিচ্ছি, আমরা এটা ইউজার অ্যাড করে নিই। হ্যাঁ সাইন আপ ফর্ম, আর জাস্ট এটা এখানে ইম্পোর্টও করে নিয়েছে। এখন সেভ দিছি। এখন যদি পেজটা রিফ্রেশ দেই, হ্যাঁ এটা প্রপারলি লোড হচ্ছে। তো আমাদের এটা কাজ নেই, এখন আমাদের যা কাজ হবে সব এখান থেকে কাজ হবে। তো এটা যেহেতু আমাদের ক্লায়েন্ট সাইডে রেন্ডার হবে, সো এখানে আমি দিয়ে দেবো ইউজ ক্লায়েন্ট, কারণ এখানে আমাদের কিছু ওকে ইউজ। আচ্ছা আমি সার্ভারটা একবার, আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ যেহেতু আমাদের এই কম্পোনেন্টটুকু শুধু ক্লায়েন্টে রেন্ডার হবে, আর এটা ক্লায়েন্টে রেন্ডার করার কারণ হচ্ছে এখানে ইউজার রিলেটেড ইন্টারঅ্যাক্টিভ আছে, যেমন ইউজার এখানে টাইপ করবে বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে, এই যেহেতু কাজগুলো যেহেতু করবে। তো এখানে আমি একটা কাজ করি, এখানে আমার ইউজ স্টেট তো অবশ্যই ইউজ করতে হবে। আচ্ছা কনস্ট্যান্ট আমি এখানে একটা কাজ করতে পারি। আমার হচ্ছে ইউজ স্টেট, কিন্তু ইউজ স্টেট তো এখান থেকে নিয়ে আসার কথা না। ইউজ স্টেট তো এখান থেকে, আচ্ছা দেখি, হ্যাঁ
ইউজ স্টেট তো রিয়াক্টের মধ্যে থেকে নিয়ে আসার কথা। আচ্ছা, ইউজ স্টেট এখান থেকে নিয়ে আসছে, আর এখানে আমি ডিফল্ট ভ্যালু সেট করে দেবো এটা। আর আমার এখানে নাম থাকবে হচ্ছে প্রথমে নেম, নেম আন্ডারস্কোর নেম, এটা হবে হচ্ছে ইমেল আন্ডারস্কোর ইমেল, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, আর এটা হয়ে যাবে কনফার্ম পাসওয়ার্ড আন্ডারস্কোর। আর এই লেখাটুকু কেটে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমার সব ইউজ স্টেটগুলো হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করতে পারি, এই ইউজ স্টেটের পরিবর্তে আমি এখানে একটা হুক তৈরি করে নেব, কারণ আমি বারবার চাই না যে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, নর্মালি যদি আমি ভ্যালু যদি দিই, ভ্যালুর ক্ষেত্রে আমি এখানে দিয়ে দেবো নেম, আর এখানে হচ্ছে অন চেঞ্জের ক্ষেত্রে বারবার আমাকে এখানে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটা নিতে হবে। আমি চাই না যে বারবার আমার এখানে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু নেওয়ার প্রয়োজন পড়বে, সো আমি এখানে একটা কাস্টম হুক বানাবো। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাপসের অ্যাপস আছে না, আমি অ্যাপসের বাইরে একটা এখানে ফাইল বানাই নিই, হুক স্ল্যাশ ইউজার ইনপুট ডট জেএস। এখানে আমার আগের থেকে কিছু রেডি করা কোড আছে, আমি জাস্ট কোডটুকু নিয়ে আসি। আচ্ছা, এই জায়গা থেকে এগুলো আমি কেটে দিই। আমি ব্রেকডাউন করতেছি যে এটা আসলে কী কাজ করবে। এটা মূলত রিয়াক্ট থেকে ইউজ স্টেটটা ইম্পোর্ট করতেছে, তারপর এখানে ইনিশিয়াল ভ্যালু, এবং ইনিশিয়াল ভ্যালু যদি কোনো কিছু না দেয় সেক্ষেত্রে বাই ডিফল্ট সে একটা এমটি স্ট্রিং রাখতেছে। আর এখান থেকে ইউজ স্টেটটা যে ইনিশিয়াল ভ্যালুটা এখানে পাস করে দিচ্ছে, আর ইউজ স্টেট আমাদেরকে অ্যারে আকারে প্রথমে ভ্যালু এবং তারপরে তাদের আপডেট যে থাকে এটা আসলে পাস করে দিচ্ছে। তারপর সে হ্যান্ডেলার থেকে এখান থেকে ওই সেট ভ্যালুতে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটা সেট করে দেবে। আমাকে জাস্ট শুধু ইউজার ইনপুটটা ইম্পোর্ট করে ইউজ করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমি এখানে একটা কাজ করি, এখানে আমি হচ্ছে ইউজার ইনপুটটা ইম্পোর্ট করে নিই, ইউজ ইনপুট, হ্যাঁ যে ইউজ ইনপুট হুকটা চলে আসছে, আর বাই ডিফল্টভাবে এটাই থাকতেছে ইউজ ইনপুট। এখানেও সব জায়গাতে আমি ইউজ ইনপুট দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটা এরর ফেস করতেছি এখানে। আচ্ছা, এররে কি বলতেছে, টাইপ অবজেক্ট ইজ নট ইরিটেটেবল। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চেক করি যে এই প্রবলেমটা কেন হচ্ছে। আচ্ছা, মূলত আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করছি। প্রবলেমটা আসলে এখানে না, আসলে এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা এখান থেকে ইউজার ইনপুট হিসাবে যা রিটার্ন করতেছে এটা মূলত একটা অবজেক্টকে রিটার্ন করতেছে, যেটা ভ্যালু এবং অন চেঞ্জ এই দুই ফাংশনকে আসলে সে রিটার্ন করতেছে। কিন্তু এখানে আমরা জাস্ট এটাকে অ্যারে আকারে ডিস্ট্রাকচার করতেছি, আর যেহেতু অ্যারে আকারে ডিস্ট্রাকচার করতেছি এটা আসলে স্বাভাবিকভাবে এটা কাজ করবে না, যেহেতু এটা একটা অবজেক্ট রিটার্ন করতেছে। এই কারণে এখানে প্রবলেম আসতেছিল যে দ্যাট জাস্ট এই জায়গাতে প্রবলেম দেখাচ্ছিল যে অ্যারে নট ডিস্ট্রাকচার্ড, আর কই আমরা জানি দেখছিলাম যে হ্যাঁ এই যে অবজেক্ট ইজ নট ইরিটেটেবল। দেখ আমরা এই জায়গাটুকু চেঞ্জ করে দিই, যে ইউজার ইনপুট এখানে যে নেমটা আছে আমাদের কিছু করতে হবে না, জাস্ট ইউজার ইনপুট বুকটা আছে আর আমাদের জাস্ট এখানে নেম, ঠিক সেম একইভাবে নেম, এখানে নেম বসবে, তারপর ইমেল, এখানে পাসওয়ার্ড, আর এখানে কনফার্ম পাসওয়ার্ড প্লাস। আর নিচে আমরা এই কয়টা কেটে দেবো, আমাদের আর কোনো কাজ নেই, এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড জাস্ট। আর এই জায়গাতে আমাদের ভ্যালু এইভাবে দেবো না, আমরা জাস্ট শুধু এখানে অবজেক্টটা ডিস্ট্রাকচার করে দেবো, এখানে নেম অবজেক্টটা ডিস্ট্রাকচার করে দেবো। যদি আমি ডিস্ট্রাকচার না, এটা স্প্রেড করে দেবো। এখানে এই নেম অবজেক্টটা স্প্রেড করে দেওয়ার মানেটা কি, জাস্ট এই ইউজার ইনপুট হুক থেকে এখান থেকে সে ভ্যালু এবং অন চেঞ্জ এই দুইটা ফাংশনকে ডাইরেক্টলি সে এখানে পাঠিয়ে দিচ্ছে। সো এখান থেকে আমি নেমটা পেয়ে যাচ্ছি। ঠিক সেম একইভাবে এখানে আমার ইমেলটা বসবে, ঠিক সেম এখানে একইভাবে স্প্রেড করে দেবো পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ কনফার্ম পাসওয়ার্ড সবগুলো এখানে হয়ে গেছে। আমি জাস্ট একবার রিফ্রেশ দিয়ে নিই, সার্ভারটা রিস্টার্ট দিয়ে নিই। ওকে, কোনো এরর ছাড়া রান হচ্ছে। আমি এটাকে একটু বাম পাশে নিয়ে নিই, আর এখান থেকে লেখাটা একটু বড় করে নিই। আচ্ছা, এখান থেকে আমার যে সাইন আপ ফর্মটা আছে, হ্যাঁ সাইন আপ ফর্ম, এখান থেকে যে হুকস যেটা আছে ইনপুট হুক স্টেট, আমি যদি নেমের এখানে যদি ডাটা দিই, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ডাটা প্রপারলি লোড হচ্ছে, সো এটা কাজ করতেছে। আর এখান থেকে আমরা এই যে বাটন যেটা আছে, বাটনটাকে সাবমিট করে দেব। আর বাটনটা সাবমিট হওয়ার পর এখানে আমরা একটা ফাংশন কল করব, সাবমিট, মূলত একটা ফাংশনকে কল করবে হ্যান্ডেল সাবমিট একটা অ্যাসিনক্রনাস ফাংশন হবে। এখানে আমরা ট্রাই ক্যাচ ব্লক দিয়ে নেব, আর এখানে রিসিভ করবে, আর ইভেন্ট ডট আচ্ছা কনসোল ডট লগ, এখানে আমরা দেখি যে নেমটা পাচ্ছে কিনা। আচ্ছা, নেম ডট ভ্যালু, আমি পেজটা একবার রিফ্রেশ দিয়ে নিই।
ওকে। এখন যদি আমি এখানে যদি নেম দেই, আচ্ছা ইমেল লাগবে, হ্যাঁ আমাদের ভ্যালু পাচ্ছি, হ্যাঁ আমাদের ভ্যালু আমরা প্রপারলি পাচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু আমাদের ব্যাকএন্ডে যে ইউজারের ডাটাগুলো পাঠাবো, এখানে আমরা আমাদের একটা ফর্ম তৈরি করে নিই। ফর্ম না, এটার নাম দিয়ে হচ্ছে বডি। বডি মূলত একটা অবজেক্ট হবে, এখানে থাকবে হচ্ছে নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখন নেম যেটা হবে, নেম ডট ভ্যালু পাসওয়ার্ড ডট ভ্যালু। আমাদের বডিটা রেডি হয়ে গেল। এখন বডিটা যেহেতু আমরা পাঠাবো, আমাদের যে ব্যাকএন্ডে রিকোয়েস্ট থাকবে, ব্যাকএন্ডের রিকোয়েস্টগুলো আমরা সব জায়গা থেকে আমরা হচ্ছে রিসিভ করব। সব জায়গা মানে আমরা যত জায়গা থেকে পাঠাবো সব জায়গাতে আমরা এবার সেপারেটলি কল না করে আমরা চাচ্ছি যে যাতে আমাদের সবগুলো এক জায়গাতে স্টোর থাকে এবং আমরা ওই জায়গা থেকেই সব ব্যবহার করবো। সো চলুন আমরা এখানে হুকস যেটা আছে, অ্যাপ হুক, এই অ্যাপের বাইরে আমরা এখানে একটা এপিআই একটা ফোল্ডার বানিয়ে নিব। এখানে API/auth.js। এই auth.js এর ভিতর মূলত আমাদের যত রিকোয়েস্ট থাকবে, যত রিকোয়েস্ট বলতে আমি মেনলি বোঝাতে চাচ্ছি যে আমাদের অথেন্টিকেটেড রিলেটেড যত রিকোয়েস্ট থাকবে সব আমরা এখান থেকে সেট করব। আর যত ধরনের যে এরর হ্যান্ডেলিং বা আদার্স যে বিষয়গুলো থাকে সব আমরা এখান থেকে হ্যান্ডেল করব। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে আগে আমাদের হচ্ছে এখান থেকে একটা রিকোয়েস্ট তৈরি করে নিই। আমাদের আগে থেকে যে কোডটুকু রেডি ছিল, মানে আমার মূলত প্রিভিয়াস কোড থেকে এই প্রিভিয়াস প্রজেক্ট থেকে কোডটি নিয়ে এসেছি। এখানে জাস্ট আমাদের প্রসেস ইএনবি, এখানে পাবলিকালি যে এপিআই ইউআরএল আছে আমরা আমাদের, আচ্ছা এখানে নোট.js আমরা তৈরি করে নাই, সরি নোট.js বলতেছি কেন, এখানে আমাদের ইএনবি ফাইলটা তৈরি করে নাই, ইএনবিটা তৈরি করে নিই। নেক্সট পাবলিক ইউআরএল, আমাদের পাবলিক ইউআরএল যেটা আছে, পাবলিক এপিআই ইউআরএল একটা লাগবে, আর আমরা বেজ ইউআরএল, আচ্ছা বেজ ইউআরএল লোকাল হোস্ট 8080 হচ্ছে আমাদের বেজ ইউআরএল, আর আমাদের এপিআই রান করতেছে 8000 পোর্টে। আচ্ছা 8000 পোর্টে, যেহেতু আমরা হচ্ছে এই দুটো এমবি আমরা যেহেতু পাবলিক বলে ডিক্লেয়ার করে দিচ্ছি, সো এখান থেকে আমি ইজিলি ক্যাচ করতে পারবো। আচ্ছা আমি এখানে একটা কাজ করি, এক্সপোর্ট অ্যাসিনক্রোনাস ফাংশন, আচ্ছা ঠিক আছে এটা থাক, সমস্যা নাই। এখানে আমি হচ্ছে কনস্ট্যান্ট এপিআই সমান এখানে জাস্ট আমি এটা ধরাই দিই, যাতে বারবার আমাকে এই লাইনটুকু যাতে কল করার প্রয়োজন না হয় বা এতবার লেখা যাতে প্রয়োজন না হয়। এখানে আমি জাস্ট আমার এপিআই দিয়ে দিলাম, পোস্ট থাকলো। আর এই ফাংশন যেটা আছে ইমেল আইডি প্রোভাইডার, আচ্ছা আমি এইভাবে নেব না, এখানে ইনস্টেড অফ এখানে আমি জাস্ট ডাইরেক্ট এখানে বডি হিসাবে রিসিভ করব, আর যা থাকবে পুরোটা আমি বডি আকারে পাস করে দেবো। আচ্ছা বডি আকারে পাস করে দিলাম, পুরোটাই কাজ করতেছে। আচ্ছা দেখি এখন এই যে লগ ইন ফাংশনটুকু আছে, আচ্ছা এটা হচ্ছে এপিআই লগ ইন, যাতে অন্য কোনো ফাংশন নামের সাথে যাতে এটা কনফ্লিক্ট না করে সে কারণে এটা এখানে দিলাম। এপিআই লগইনটা চলে আসছে, এপিআই লগইনের ভিতর আমি বডিটা পাস করে দিচ্ছি। আচ্ছা আমাদের ব্যাকএন্ড সার্ভারটা রেডি করে নেই, সিডি আচ্ছা আমাদের ব্যাকএন্ড সার্ভারটা রান করে নিছি। এখন যদি এখানে আমি যদি একটা রিফ্রেশ দেই, আর এখানে নাম ইমেল যা আছে, আমি যদি এখান থেকে যদি একটা রিকোয়েস্ট সেন্ড করি, হ্যাঁ কর্স একটা এরর পাচ্ছি, এটা সমস্যা নেই, এটা আমরা ফিক্স করে নিচ্ছি। আর এখানে মেনলি আমাদের যে নেটওয়ার্ক আছে, আমরা নেটওয়ার্ক ট্যাবে যাবো, আমরা দেখবো যে আমাদের কী কী ডাটাই আসলে মূলত সেন্ড করতেছে। পেলোড ডাটা দেখবো, কনফার্ম পাসওয়ার্ডে অনেক 1 2 3 4, ইমেল এটা, নেম এটা, পাসওয়ার্ড এটা, হ্যাঁ ঠিক আছে, সব ডাটা আমাদের সাকসেসফুলি সেন্ড করতেছে। আমরা যা ডাটা পাঠাতে চাচ্ছি মূলত সব ডাটাই সেন্ড করতেছে। এখানে তাহলে বডি যেটা গেল, বডি পুরাটাই গেল, আর এখান থেকে পুরো বডিকে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাদের ফ্রন্ট এন্ড রিলেটেড কাজ শেষ, এখন আমরা ব্যাক এন্ড রিলেটেড কাজ করবো। এখন রাউটস এখানে ইন্ডেক্স আছে, রাউটসের এখানে ইন্ডেক্স, এটা আমাদের হ্যালো চেক করা, এটা কানেকশন টেস্ট করার, এই দুটো রাউট আছে, এই দুটো রাউট সেপারেট করে রাখি। এখন জাস্ট এখানে রাউটার ডট ইউজ আমরা মূলত এটা যেহেতু মূলত এখান থেকে আমরা আমাদের সব অথ রিলেটেড রাউটগুলো হ্যান্ডেল করবো। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ইউআরএলটা আছে এটা হচ্ছে auth/login। সো আমার এর ভিতর যা থাকবে সব অথ দ্বারা আমরা হ্যান্ডেল করব। আর এটা হচ্ছে রিকোয়ার, আচ্ছা আমি এখানে একটা কাজ করি, ইন্ডেক্স auth.js বানাই নেই, আর জাস্ট এখান থেকে auth, হ্যাঁ authটা ধরাই দিলাম, বাস হয়ে গেছে। এখন auth.js যেটা আছে এটাকে একটু
আমাদের এই কোডগুলো চেঞ্জ করে নিই। আর মূলত এখানে এটা হচ্ছে রিকোয়েস্টটা কী ছিল, রিকোয়েস্ট পোস্ট মেথড ছিল, আর নাম ছিল হচ্ছে লগ ইন। সরি, এটা লগ ইন হবে না। আচ্ছা, আমরা তো সাইন আপের কাজ করতেছি। সরি এপিআই সাইন আপ, এপিআই সাইন আপ যেটা হবে এখান থেকে সেভ দিলাম, জাস্ট লগ ইনের পরিবর্তে এপিআই সাইন আপ। আর এখান থেকে এপিআই লগ ইনটা আমরা রিমুভ করে দেবো, কারণ আমরা সাইন আপের কাজ করতেছি। ফুল বডিটা পাঠিয়ে দিছি। এখন যেহেতু সাইন আপ, আমাদের ইউআরএলটা লগ ইন হবে না। SIGNUP, হ্যাঁ সাইন আপ হয়ে গেছে। এখন সাইন আপ যেহেতু হয়ে গেছে, আমরা এই জায়গাতে ডট সাইন আপ দিব। আর এই মূলত হচ্ছে এখান থেকে একটা ফাংশন। আচ্ছা, আমরা এই ফাংশনকে এখান থেকে কল না করে আমরা হচ্ছে একটা কন্ট্রোলার ভিতর থেকে ফাংশনকে রান করব। সো আমরা এখানে হচ্ছে একটা কন্ট্রোলার তৈরি করে নিই। সরি, এটা এখানে হলো কেন, কন্ট্রোলার স্ল্যাশ auth controller ডট জেএস, auth কন্ট্রোলার এখানে তৈরি করে নিলাম। এখন আমাদের একটা ডেমো কন্ট্রোলার আর মডিউল ডট এক্সপোর্ট, জাস্ট এটা কন্ট্রোলারকে এক্সপোর্ট করে দিলে এখানে আমরা হচ্ছে একটা ফাংশন তৈরি করে নিব, অ্যাসিনক্রোনাস। আচ্ছা, আমরা হচ্ছে এখানে SIGN সাইন আপ, সরি এটা অ্যারো ফাংশন না, জাস্ট এটা এখানে এরকম হবে, ট্রাই ক্যাচ হয়ে গেল। এই যে সাইন আপ ফাংশনটা হলো, জাস্ট সাইন আপ ফাংশনটা আমরা এখানে সাইন আপ এরকম না। আচ্ছা, সাইন আপ এখানে সাজেশনে তো আসার কথা ছিল অর্থ কন্ট্রোলার এখানে সাইন আপ আছে, তাই না? আচ্ছা, আমি এখানে কাজ করি, আমি যদি ম্যানুয়ালি আচ্ছা সরি, এখানে প্রবলেম হয়ে গেছে। এখানে এস হবে মডেল ডট এক্সপোর্টস, এই কন্ট্রোলারটা এক্সপোর্টস করে দিয়েছে। এখন যদি আমি এখান থেকে আচ্ছা, যে সাইন আপ অটোমেটিক্যালি ধরে নিচ্ছে। আচ্ছা, আমাদের সাইন আপের ভিতরে আছে, সাইন আপ থেকে নিয়ে আসছে। জাস্ট এই জায়গাতে যে ট্রাই ক্যাচ ব্লক যেটা আছে, ট্রাই ক্যাচ ব্লক আমরা এটাতে আপডেট করে দেবো। এখন মেসেজ এখানে আমরা হচ্ছে রিটার্ন করবো যে ট্রু, আর হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে ইন্টারনাল সার্ভার ইরর, দুটাই রিটার্ন করে দিয়েছি। হ্যাঁ, এখন এটাও যদি সেভ করে দিই, এখন আমরা দেখবো যে আমাদের ব্যাকএন্ডে ডাটা প্রপারলি আসতেছে কিনা, এই জিনিসটা আমরা এখন একটু এনশিওর করবো। আচ্ছা, এই হচ্ছে দুটো প্যারামিটার রিসিভ করবে, রিকোয়েস্ট আর রেসপন্স। আর এখানে রিকোয়েস্ট ডট বডি, আচ্ছা এটা তো পোস্ট মেথড ছিল না, আমরা একটু মেথডটা চেক করে না, গেট হবে না, এটা পোস্ট মেথড হবে। আর এখান থেকে সাইন আপে গেলে, হ্যাঁ ঠিক আছে, আমরা যদি আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, হ্যাঁ এটা চলে আসছে। আচ্ছা, আমরা ব্যাকএন্ড চেক করার আগে আমরা আমাদের ব্যাকএন্ড থেকে পারমিশন দিয়ে দিই যে ওই ইউআরএলটাকে দিয়ে দেয়। আচ্ছা, এখানে আমাদের কোড বসানো আছে যে প্রসেস ইএনপি বেজ ইউআরএলটাকে যেন সে পারমিশন দিয়ে দেয়। সো আমরা আমাদের ইএনপিটা দেখি। আচ্ছা, এখানে বেজ ইউআরএল HTTP, আচ্ছা HTTP টু লোকাল হোস্ট 8000। আচ্ছা ঠিক আছে, এটা তো দেওয়া আছে। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করে দেখি। আচ্ছা, আমরা একই ইরর কি পাচ্ছি, 8000 হতে তো ক্রস 8080কে ব্লক করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা আমাদের ব্যাকএন্ডে চেক করতে হতে .env এখানে ইনস্টল দেওয়া আছে কিনা। আচ্ছা, এখানে .env ইনস্টল দেওয়া নেই, এই জন্য ইনভারমেন্ট ভেরিয়েবলটা পাচ্ছে না। আমরা আমাদের ব্যাকএন্ডে .env এটা ইনস্টল দিয়ে নিই। আচ্ছা, এই .envটা না থাকার কারণে আসলে এই ইনভারমেন্ট ভেরিয়েবলটা আমাদের এখানে পাচ্ছিল না। আচ্ছা, আমরা এবার যদি একটু ট্রাই করি, একবার রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, এখানে নাম, আচ্ছা হ্যাঁ সাকসেসফুলি পাচ্ছে, রিকোয়েস্ট সাকসেসফুলি যাচ্ছে। আর আমরা যদি আমাদের ব্যাকএন্ড যদি খেয়াল করি, হ্যাঁ যে আমাদের ব্যাকএন্ডেও কিন্তু আমরা ডাটা কিন্তু প্রপারলি পাচ্ছি, তার মানে এটা প্রপারলি কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু সাইন আপের কাজটা করবে, সাইন আপের এখানে আমাদের একটা ভ্যালিডেশন আছে। ভ্যালিডেশন প্রসেস আগে আরেকটা প্রসেস আছে যে আমাদের এই মঙ্গোডিবির সাথে তো আমাদের তো কানেক্ট করতে হবে, তাই না? আমরা এই জাস্ট মঙ্গোডিবিটা এখান থেকে কানেক্ট করে নিই। আচ্ছা, মঙ্গোডিবি কানেক্ট হয়ে গেছে। আর আমাদের ইনভারমেন্ট ভেরিয়েবল যেটা, এটা দেখা যাচ্ছে, আমরা এটা একটু কানেক্ট করে নিই। আর মূলত এটা এখানে হবে না, এর আন্ডারে
আমরা একটা ডেমো ফোল্ডার বানাই নিব, মানে ডেমো কালেকশন বানাই নিব, ডেমো কালেকশন আন্ডার এটা কাজ হবে। আর এটার আপাতত আমরা ডিসকানেক্ট করে দিই, এটা না, আমাদের এখানে আরেকটা ইউআরএল আছে, আচ্ছা আমরা কানেক্ট করে দিই এটা, হ্যাঁ ঠিক আছে এটা, আচ্ছা আমাদের ডেমোটা কানেক্ট হোক, হ্যাঁ আমাদের ডেমোটা কানেক্ট হয়ে গেছে, স্যাম্পল এই সেই, আচ্ছা ঠিক আছে। আমাদের মঙ্গোডিবি যেটা আছে, আমাদের মঙ্গোডিবি এখানে তো কানেক্ট হচ্ছে, আমরা এখানে একটা মডেল তৈরি করে নিই। আমরা হচ্ছে মডেল স্ল্যাশ ইউজার ডট জেএস, আমরা ইউজার মডেল তৈরি করে নিই। আমার আগের থেকেই কিছু মডেল রেডি করা আছে, যাতে আমাদের বারবার এক কাজ করতে না হয়, সেই জন্য আমি এটা রেডি করে ডাইরেক্ট নিয়ে আসলাম। হ্যাঁ এখানে মঙ্গো আছে বিক্রিপ্ট জেএস, এটা আমাদের পাসওয়ার্ড চেক করার জন্য লাগবে, এটা আমরা এখানে অ্যাড করে দিই, অ্যাড বিক্রিপ্ট, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এরপর আমাদের এখানে লাগতেছে নাম, ইমেল, পাসওয়ার্ড, এটার অ্যাভাটার যেটা আছে, জাস্ট অ্যাভাটার একটা বাই ডিফল্ট দিয়ে রাখছি, যদি কোনো ইউজার তার প্রোফাইল ইমেজ আপডেট না করে সেই ক্ষেত্রে সাসপেন্ডেড আছে, এরপর হচ্ছে ডিলিটেড। এই সাসপেন্ডেডের দ্বারা আমি চেক করবো যে এই প্রোফাইলটা আসলে সাসপেন্ডেড কিনা, আর ডিলিটেডের দ্বারা আমি চেক করবো যে এই প্রোফাইলটা আসলে ডিলিটেড কিনা, আর পাওয়ার দ্বারা আমি এখানে চেক করতে পারবো যাতে যে এই পাওয়ার যে এই ইউজারটা আসলে কী টাইপের ইউজার, পাওয়ার এবং টাইপ এই দুইটা ম্যাচ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে অ্যাডমিন হিসাবে কাউন্ট করবো, আদারওয়াইজ অন্যান্য ইউজার হিসেবে কাউন্ট করবো। আর আমাদের এখানে যেহেতু মাল্টি টেন্যান্সি বেসড ই কমার্স প্ল্যাটফর্ম, সো এখানে আমাদের অ্যাডমিন তো লাগবেই, অ্যাডমিনের পাশাপাশি আমাদের লাগবে হচ্ছে অ্যাডমিন, তারপর ম্যানেজার তো লাগবে, ওয়েটার লাগবে না, এখানে বিজনেস ওনার তো থাকবে, ওনার অ্যাকাউন্ট থাকবে, অ্যাডমিন থাকবে, ওনার থাকবে, ম্যানেজার থাকবে, ইউজার থাকবে, আর এখানে শেফের পরিবর্তে আমরা এখানে ইউজ করতে পারি আমাদের যে ইউজার থাকবে অ্যাডমিন, ম্যানেজার, ওনার, শেফ, আচ্ছা অ্যাডমিন, ওনার, ম্যানেজার, আচ্ছা আপাতত এই কয়টাই রাখি, পরবর্তীতে আরও ইউজার প্রয়োজন পড়লে আমরা এখানে আরও অ্যাড করতে পারবো। আর বাই ডিফল্টভাবে নর্মালি ইউজারই থাকবে। আর এই সোশ্যাল অ্যাকাউন্টটা রাখছি যে আসলে এই প্রোফাইলটা সোশ্যাল অ্যাকাউন্টের কিনা, আর এটা হচ্ছে প্রোভাইডার, যদি সোশ্যাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে তার প্রোভাইডার কি, সে গুগল থেকে আসছে নাকি ফেসবুক থেকে আসছে, সেই জিনিসটা আমরা এখানে ট্রাই করবো। আর এখানে ইউজার স্কিমা যে মানে ইউজার যদি তার প্রোফাইল কখন আপডেট করে, আর সে যদি তার পাসওয়ার্ড আপডেট করে, তাহলে অটোমেটিক্যালি সেই পাসওয়ার্ডকে কনভার্ট করে দেবে, বিক্রিপ্ট করে দেবে। বিক্রিপ্ট মানে মূলত এটা হচ্ছে পাসওয়ার্ডটাকে হ্যাশট্যাগ পাসওয়ার্ডে কনভার্ট করে দেবে। আচ্ছা আমার এটা হয়ে গেল। এখন মডেল বারবার একটা মডেল ধরে যাতে ইউজ করার প্রয়োজন না পড়ে, সেজন্য আমরা ইন্ডেক্স ডট জেএস এখানে, আচ্ছা এই যে ইউজার যেটা আছে, হ্যাঁ ইউজার ডট জেএস, এটা ইউজার হিসাবে ইম্পোর্ট করে দিলাম। আচ্ছা এটাকেও কেটে দিই। এখন হচ্ছে আমার মডেলের পার্ট গেল, এখন এখানে রাউটের এখন অথেন্টিকেটে এই জায়গাতে আমাদের হচ্ছে সাইন আপ যেটা আছে, সাইন আপ আছে। এখন সাইন আপে আগে আমরা চাচ্ছি যে এখানে যাতে আমরা ভ্যালিডেশন অ্যাড করতে পারি। সো আমরা হচ্ছে যেহেতু ভ্যালিডেশন লাগবে, আমরা হচ্ছে আগে সাইন আপের জন্য একটা ভ্যালিডেশন অ্যাড করে নিই। এখানে ভ্যালিডেশনের অথেন্টিকেশন রিলেটেড ভ্যালিডেশনের জন্য আমরা একটা কাজ করব এখানে, সেটা হচ্ছে auth.js আছে, এখানে আমরা একটা কাজ করতে পারি। আমার আগে থেকে কিছু ভ্যালিডেশন রেডি করা আছে, যে ভ্যালিডেশনটা আমি এখানে নিয়ে নিই, আর এটা এখান থেকে আমি এক্সপোর্ট করে দিই। এখান থেকে এক্সপোর্ট করব হচ্ছে সাইন আপ ভ্যালিডেশনটাকে। সো সাইন আপ ভ্যালিডেশনটাকে এক্সপোর্ট করলাম। এখন আমরা ভ্যালিডেশন ইউজ করবো, এখানে ভ্যালিডেশনের কারণে আমরা মেনলি ইউজ করবো এক্সপ্রেস ভ্যালিডেটর। সো আমরা এক্সপ্রেস ভ্যালিডেটরটাকে আগে ইনস্টল করে নিই। এক্সপ্রেস ভ্যালিডেটর, আচ্ছা এক্সপ্রেস ভ্যালিডেটর হয়ে গেল। এরপর আমাদের এখানে বিক্রিপ্ট লাগবে, বিক্রিপ্টটা আমরা হচ্ছে অ্যাড করে নিচ্ছি। আর এরপর আমাদের এখানে লাগবে হচ্ছে ইউজার মডেলটা লাগবে, কারণ যেহেতু আমরা এখান থেকে ইউজার রিলেটেড ভেরিফিকেশন করবো, কারণ যে ইমেলটা আসলে ইউজার সাবমিট করছে সেই রিলেটেড ইমেল অলরেডি এক্সিস্ট করে কি না। আচ্ছা ইউজার এখানে শো করতেছে না, ইউজার কোনো কারণে শো করতেছে না। আচ্ছা আমরা দেখি এখানে ম্যানুয়ালি ইম্পোর্ট করার চেষ্টা করি। মডেল, হ্যাঁ মডেল, আর মডেলের ভিতর এখানে ইউজারটা পেয়ে গেছে। হ্যাঁ এই ইউজারটা আমাদের দরকার। এখন এই ইউজারটা আমরা পেয়ে গেলাম। এই ইউজারটা এখানে কী করতেছে, সর্বপ্রথম আমরা নেমটা চেক করবো যে নেম মিনিমাম একটা ক্যারেক্টার দিতে হবে, আর অথবা ম্যাক্সিমাম 100টা ক্যারেক্টার, 100টা উপরে যদি দেয় তাহলে হ্যাঁ বোঝা যাচ্ছে যে সে আসলে কোনো স্প্যাম করার ট্রাই করতেছে। আর এরপর ইমেল আছে, ইমেলও ঠিক আছে, মিনিমাম ম্যাক্সিমাম 100, আর এখানে ডোন্ট ট্রাই টু স্প্যাম। তারপর ইমেল আসলে অরিজিনাল ইমেল কিনা, ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটা ইমেল চেক করবে। আর মেনলি এখানে আমরা চেক করবো যে দেখা যাচ্ছে যে আমাদের অ্যালাউ করবো, কারণ আমাদের এমন অনেক রিজার্ভ কিওয়ার্ড থাকতে পারে, যেমন দেখা যাচ্ছে admin@admin.com দিয়ে যাতে অ্যাকাউন্ট খুলতে না পারে, বা এই রিলেটেড অনেক ধরনের আর কি স্প্যামিং করার চেষ্টা করে। সো আমরা আমাদের কিছু স্পেশাল ইমেল যেগুলো আমরা রিজার্ভ হিসেবে ইউজ করতে চাচ্ছি, সো এই কয়টা এখানে যে ইমেলগুলো লিস্টে অ্যাড করা হবে, ওই ইমেলগুলো দিয়ে আপনি ইমেল খুলতে পারবেন না।
এরপর হচ্ছে গিয়ে এখানে অ্যাডমিন ইমেল হ্যাজ ইমেল, এত এরপর ইউজার, সে আসলে চেক করবে যে এই ইউজারটা অলরেডি ইমেল আছে কিনা, যদি থাকে তাহলে বলবে যে ইমেল অলরেডি ইউজড। আর এরপর আছে পাসওয়ার্ড, এটা হ্যাঁ। আর এখান থেকে মোটামুটি এখান থেকে যদি এই ভেরিফিকেশন প্রসেস যদি আসলে পার করতে পারে, তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। সো তাহলে এখানে আমরা ওই মিডল ওয়্যারটা অ্যাড করে নিই। আচ্ছা, মিডল ওয়্যারটার নাম ছিল হচ্ছে গিয়ে সাইন আপ ভ্যালিডেশন। স্ল্যাশ অথ, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, কোনো কারণে হয়তো বা শো করতেছে না। আচ্ছা, আমরা দেখি কেন শো করতেছে না। আচ্ছা, বারবার মিডিয়া এটা হয়ে যাচ্ছে MODULE মডিউল ডট এক্সপোর্টস। এখন তো আমার মনে হয় এটা ছাড়া শুধু এখানে টাইপ করলে চলে আসার কথা। হ্যাঁ, যে সাইন আপ ভ্যালিডেশন ডাইরেক্ট এখান থেকে চলে আসতেছে সাইন আপ ভ্যালিডেশন। তো সাইন আপ ভ্যালিডেশন দিয়ে আমরা চেক করি যে আসলে আমার যে পার্সোনাল যে ইমেল যেটা আছে, এই ইমেলটা আমরা অ্যালাউ করতেছি না যাতে কোনো ইউজার এই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলুক। আমরা ব্যাকএন্ড সার্ভারটা রান করি। হ্যাঁ, আমি যদি এখানে রান করি, এখন দেখি, এখন এখান থেকে আমার নাম দেই পাসওয়ার্ড। আচ্ছা, আমার পাসওয়ার্ড আসলে এখান থেকে 200 রিটার্ন করতেছে কেন, 200 রিটার্ন করলো কেন? প্রিভিউ মেসেজ ট্রু রিটার্ন করছে, তার মানে সেই ভ্যালিডেশন প্রসেসটা পাস করছে, কিন্তু ভ্যালিডেশন প্রসেস তো পাস করার কথা না। আচ্ছা, আমাদের এখানে একটু প্রবলেম হয়েছিল। এখানে আমাদের যে ভ্যালিডেশন যেটা আছে, এই ভ্যালিডেট, এটা মূলত আমরা মডেল ডট ইউজার থেকে ইম্পোর্ট হয়েছে, যেটা আসলে আমার কাছে ভুলবশত হয়ে গেছে। আমরা এখানে ভ্যালিডেশন যেটা আছে, এই ভ্যালিডেশনটা আমরা এটা হচ্ছে যে ভ্যালিডেট ডট অথ। আচ্ছা, ভ্যালিডেট ডট অথ না, এটা আমাদের মূলত এই ইন্ডেক্স যেটা আছে, এই ভ্যালিডেশনটাকে আমাদের এখানে আনতে হবে। আচ্ছা, এখানে কাজ করি, ভ্যালিডেশন ডট অথ আস্তে আস্তে আসুক। সরি, লগ ইন ভ্যালিডেশন না, এটা হচ্ছে ভ্যালিডেশন। আর আমরা হচ্ছে এখানে হ্যাঁ, ভ্যালিডেশনটা যেটা আসতেছে, ভ্যালিডেশনটা আমরা এখানে পাস করে দিচ্ছি। এই জন্য বারবার এখানে আমাদের ওই মডেলের ইররটা আসতেছিল। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে যদি চেক করি, আচ্ছা সাইন আপনি প্রপারলি পাচ্ছে এখন। হ্যাঁ, অনেক 1 2 3 4 সবই আসতেছে এই শাখায়, তাহলে অনেক আমি চাচ্ছি না যে ইমেলটা আসলে আসুক। সাইন আপ ভ্যালিডেশন। আচ্ছা, আমি এই জিনিসটুকু এখানে কমেন্ট আউট করে সেভ করে দিই। আচ্ছা, এই যে ইরোর যেটা আসতেছে, এবার আমি একটা ইরোর ফেস করতেছি। এই যে ইরোর যেটা আছে, এটা মূলত হচ্ছে বডি ইমেল ইজ অলরেডি ইউজড। এখন এটা সাকসেসফুল আসতেছে। একটু আগে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলাটা মেনলি হয়েছিল যে এখান থেকে এই যে ভ্যালিডেশন যেটা ছিল, এটা আসলে রং জায়গা থেকে ইম্পোর্ট করা হয়েছিল, যার ফলে এই প্রবলেমটা। এখন মোটামুটি এই ইরোরটা সবই ঠিকই আছে। এখন আমি যদি একটা কাজ করি, আচ্ছা এটা যেটা আছে, এটা যেটা সবগুলো কেটে দিই। কনফার্ম। আচ্ছা, সবগুলো তো ফ্রন্ট এন্ড থেকে রিকোয়ার ফিল্ড দেওয়া আছে না, আমরা ফ্রন্ট এন্ডটা একটু চেঞ্জ করে নিই। ফ্রন্ট এন্ড একটু চেঞ্জ করে নিই। অ্যাপ সাইন আপ পেজ, সরি। আচ্ছা, এই রিকোয়ার্ড ফিল্ড যেগুলো আছে, এই রিকোয়ার্ড ফিল্ডগুলো আমরা একটু রিমুভ করে দিই, যাতে আমরা প্রপারলি চেক করতে পারি যে আমাদের সার্ভার সাইড ভ্যালিডেশনটা আসলে কাজ করতেছে কিনা, এই জিনিসটা আসলে চেক করার জন্য। সো আমি যদি এবার আচ্ছা, এখানে আমরা কী ইরোর পেয়েছি, যে কনফার্ম পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড সবই পেয়ে গেছি। পাসওয়ার্ড মাস্ট বি এত, হ্যাঁ ঠিক আছে, এগুলো ইরোরে আসতেছে। এখন এখানে পাসওয়ার্ড, এই যে মূলত এই যে নেম রিকোয়ারিড, ইমেল রিকোয়ারিড, তারপরে এখান থেকে এই পাসওয়ার্ডের জন্য যে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 4 ক্যারেক্টার, আমরা 4 এর পরিবর্তে এটা আসলে 6 করে দেবো। 6 না, সরি 8 করে দেবো। পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। কনফার্ম পাসওয়ার্ড অলসো মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। 8 ক্যারেক্টার, হ্যাঁ ঠিক আছে। আমাদের পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এটা মূলত হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যে ভ্যালিডেশনগুলো করলাম, এই ভ্যালিডেশনগুলো যাতে আমরা প্রপারলি শো করতে পারি, এই কাজটা এখন আমরা করবো। আচ্ছা, এখানে রিকোয়েস্ট এটা আসলে 422 একটা প্রসেস ইরর দেখাচ্ছে, ঠিক আছে। প্রসেস ইররই আমরা এক্সপেক্ট করতেছিলাম, কারণ যেহেতু আমরা কোনো ডাটা দিই না। এখন এই ক্ষেত্রে এখানে কাজ হচ্ছে গিয়ে কি, যে আমাদের সাইন আপে যে আমরা ইররটা পাচ্ছি, মূলত এই ইররটা আমাদের এই ক্যাচের মধ্যে আমরা এখানে পেয়ে যাবো। তাহলে ক্যাচের মধ্যে আমরা যদি ইররটা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে করতে হচ্ছে আচ্ছা, এখন আমরা হচ্ছে আরেকবার যে ইররটা যদি দিই, হ্যাঁ এখন ফ্রন্ট এন্ড এখানে, আচ্ছা আমরা ইরর কি পাচ্ছি, আচ্ছা আমি আবার দিই। আচ্ছা, ইরর আসছে, আমরা ফ্রন্ট এন্ড সাইডে, আচ্ছা সরি এখানে না, আমার তো ইরর আসবে এখানে। আচ্ছা, আমরা এখানেও পাচ্ছি কোনো কারণে ইররটা আসতেছে না। আচ্ছা, এটা একটু চেক করা দরকার যে কেন ইরর আসতেছে না।
আচ্ছা, আমাদের এখানে একটু প্রবলেম হয়েছে। এই অংশটুকু এটা জাস্ট হচ্ছে শুধু রিটার্ন করতে চাই, কিন্তু এখানে আমি যেটা দেখলাম যে আসলে যদি আমি ফেচ ইউজ করি তাহলে আমাদেরকে ইরোর এক্সট্রাভাবে ক্যাচ করতে হচ্ছে। সো ইরোর যাতে এক্সট্রাভাবে ক্যাচ করা না লাগে, সো এটার জন্য আমরা নতুন একটা রিউজেবল একটা ফাংশন তৈরি করব। এখানে index.js নামে এপিআর কিন্তু index.js নামে আমরা একটা রিউজেবল ফাংশন বানাবো, যেটা আমরা সব জায়গাতেই মেনলি ইউজ করবো। সো এই হচ্ছে সেই ফাংশনটা। আমরা জাস্ট এই ফাংশনটা একটু মডিফাই করবো, স্লাইটলি মডিফাই করতে। এখানে যে রেসপন্স আসতেছে, এখানে যে এই এপিআই ফেচ ফাংশন আছে, এ মূলত ইউআরএল এবং অপশনস রিসিভ করবে। এরপর হচ্ছে এখানে রেসপন্স যেটা আছে অ্যাওয়েট, এটা হচ্ছে ফেচ এই ইউআরএল আর অপশন দ্বারা ফেচ করবে। এখন যদি রেসপন্স যদি ওকে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইরোর ডাটাতে আমাদের যে রেসপন্স ডাটা থাকতেছে, এখানে স্ট্যাটাসে এই রেসপন্স স্ট্যাটাস পাঠিয়ে দিচ্ছে, আর মেসেজ হচ্ছে ইরোর ডাটা ডট, এখানে হচ্ছে মেসেজ থাকতেছে, আর রেসপন্স স্ট্যাটাস এটা আছে থাক। আর এখানে ইরোরের যে ডাটা থাকতেছে, এই ফুল ইরোর ডাটাটা সে এখান থেকে পাঠিয়ে দিচ্ছে। এখন তারপর এখানে কী হচ্ছে, আর যদি রেসপন্স ওকে থাকে, তাহলে এই যে অ্যাওয়েট যেটা আছে, আমরা জাস্ট এই অংশটুকু ডাইরেক্ট রিটার্ন করবো না, আমরা এই ফুল জেসনটুকুই রিটার্ন করে দেবো। আর যদি কোনো ধরনের ইরোর যদি ফেস করতে হয়, আর যদি কোনো ধরনের ইরোর যদি আসে, তাহলে এখানে আচ্ছা, এখানে ট্রাই ক্যাচে আমাদের দরকার নেই। আমরা ট্রাই ক্যাচ ইউজ না করে আলাদা আলাদাভাবে ইরোর না সেন্ড করে শুধু এই একটা জায়গা থেকেই যদি রেসপন্স যদি কোনো ধরনের প্রবলেম করে, তাহলে এখান থেকে আমরা পাঠিয়ে দেবো। এখানে আমাদের আদার্স ইরোর হ্যান্ডেল করার প্রয়োজন পড়তেছে না। তাহলে এই এপিআই ফেজ যেটা আছে, এই এপিআই ফেজটা আমি হচ্ছে এখানে আসলে ইম্পোর্ট করে নিই। আচ্ছা, এখানে আমরা এই ফেজের পরিবর্তে আমরা ইউজ করবো হচ্ছে এপিআই ফেজ। এপিআই ফেজ যেটা আছে, আচ্ছা এপিআই ফেজ, এটা যেহেতু সেম ডিরেক্টরিতে আছে, যেহেতু ইন্ডেক্সের মধ্যে আছে, এটা এইভাবে ইম্পোর্ট করার প্রয়োজন পড়তেছে না, এটা ডাইরেক্ট অটোমেটিক্যালি এখান থেকে পেয়ে যাবে। আর এই জিনিসটা যেটা আছে, এটা আমি এখান থেকে কেটে আমি জাস্ট হচ্ছে এই ইন্ডেক্সের মধ্যে নিয়ে আসলাম, যাতে আমি যতগুলো ফাংশন কল করবো সব জায়গাতে যাতে আমার এই এপিআইটা কল করার প্রয়োজন না পড়ে। এখন এই যে ফেজ যে ইউআরএলটা হচ্ছে, এই ইউআরএলে এখানে এপিআইটা অ্যাড হবে, এর সাথে ইউআরএল, এই দুটো মিলে সে দেখা যাচ্ছে আমার সার্ভারে হিট করবে। এখন এই মূলত এই এপিআই যেটা আছে, এখানে এই এপিআইটা প্রয়োজন নাই, এই এপিআই আর আমার আর কল করার প্রয়োজন পড়বে না, শুধু এখান থেকে অথর সাইন আপ এই ইউআরএলটুকু দিলেই হবে। এখন এই যে রিটার্ন করতেছে, এখন এই এপিআই বডিটা আমাকে প্রপারলি রিটার্ন করতেছে কিনা, আর এখানে আমি ইরোরের মধ্যে কোন ডাটাটা রিসিভ করতেছি, এটা এখন একটু চেক করতে হবে। আমি সার্ভারটা একটু রিস্টার্ট দিয়ে নিই। আচ্ছা, আমি এখানে একটা রিফ্রেশ দিয়ে নিই, আমি জাস্ট চেক করবো যে আমার সবগুলো ইরোর আমি প্রপারলি পাচ্ছি কিনা। আচ্ছা, এখানে ইরোর দিলে, হ্যাঁ এখানে রেফারেন্স দিলে এপিআই ফেজ ইজ নট ডিফাইন। আচ্ছা ঠিক আছে, এপিআই ফেজ যেহেতু আমি ডিফাইন করতে মানে ইয়ে হচ্ছে না, এপিআই ফেজটা যেহেতু সে পাচ্ছে না, তাহলে এখানে আমি ইম্পোর্ট ডট স্ল্যাশ ইন্ডেক্স, এই ইন্ডেক্সের ভিতর থেকে নিয়ে আসবে এখানে এপিআই ফেজ। আচ্ছা, এপিআই ফেজটা কেন পাচ্ছে না ইন্ডেক্সে, এখান থেকে অ্যাওয়েট, এটা মূলত এই এপিআই ফেজ ফাংশন আছে, কিন্তু আমরা তো এটাকে তো এক্সপোর্ট করি না, সরি আমরা যেহেতু এটাকে এক্সপোর্ট করি না, সো এখান থেকে পাচ্ছে না। আচ্ছা, এক্সপোর্ট এখান থেকে নাই করি, এখান থেকে এক্সপোর্ট অ্যাসিনক্রনাস ফাংশন, এই ফাংশনটা আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিলাম যাতে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি। এটা এপিআই ফেজ, হ্যাঁ এই এপিআই ফেজ চলে আসছে। আচ্ছা, আমরা দেখি তো এটা অটোমেটিক্যালি আমাদেরকে সাজেস্ট করতেছে কিনা এপিআই ফেজ, হ্যাঁ এপিআই ফেজ আমাদেরকে সাজেস্ট করতেছে। জাস্ট এখন যদি আমরা যদি চেক করি, যে আমি যদি এখানে সেন্ড করি, হ্যাঁ এই যে ইরোরটা আমরা পেয়ে যাচ্ছি, ইরোরে এখানে আমরা ইরোর ডেটা ইরোর, এই ইরোরের ভিতর এখানে কনফার্ম, হ্যাঁ সব আমরা পেয়ে যাচ্ছি সাকসেসফুলি, আমরা যেরকম ডাটা চেয়েছিলাম সেরকম ডাটাই পাচ্ছি। আমি জাস্ট এটা একটু চেঞ্জ করি নিই, ইরোর ডাটা যেটা আছে, ইরোর ডাটা নামটা আমার কাছে একটু বেশি বড় লাগতেছে, ইরোর। তো ইরোর কি আমরা অন্য কোথাও ইউজ করা হয়েছে না, ঠিক আছে এই ইরোর যেটা আছে এটা জাস্ট হচ্ছে ইরোর, হ্যাঁ ইরোর। এখন যদি আমি আরেকবার ডাটা সেন্ড করি, তাহলে এখানে আমার কী কী আসতেছে, এরর পাচ্ছি, মেসেজ পাচ্ছি, স্ট্যাটাস পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে এই তিনটা অপশন থাকলেই হবে, এই তিনটা অপশন থাকলেই হবে। এখন এখানে যেহেতু আমরা ইরোরটা পাচ্ছি, এই ইরোরটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। এখন ইরোর হ্যান্ডেলের জন্য আর ইউজার ইনপুট না, কারণ আমরা এখানে ইয়ে ব্যবহার করবো, ইউজ স্টেট ব্যবহার করবো, ইউজ স্টেট। আর এটার এমটি অবস্থায় একটা এমটি অবজেক্ট হয়ে থাকবে। আর ইউজ স্টেট মূলত অ্যারেতে ফার্স্টে রিটার্ন করে ইরোর, অ্যান্ড সেকেন্ডে ইরোর আন্ডারস্কোর জাস্ট। এখন এই জায়গাতে এই ইরোরের ভিতরে আমরা কি পাচ্ছি, এই ইরোরের ভিতরে আমরা মূলত আরেকটা ইরোর পাচ্ছি, ইরোরের ভিতরে যে ইরোর থাকতেছে তার মধ্যে কাজে ইরোর্স ওটা আসলে যাবে। তাহলে এখানে ইরোর আন্ডারস্কোর, এখানে আমরা মূলত এই ইরোরের ভিতর যে ইরোর থাকতেছে, ইরোর্স থাকতেছে, সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। আর এখানে আমরা ট্র্যাক লেভেল ভ্যালিডেশন অ্যাড করি, যদি এছাড়া যদি অন্য কোনো ধরনের যদি ইরোর পাই, তাহলে সেক্ষেত্রে সে এখান থেকে একটা এমটি অবজেক্ট সেট করে দেবে। যেহেতু এমটি অবজেক্ট সেট করে দিচ্ছে, আমরা চেক করি যে আমাদের কম্পোনেন্টটা আসলে আমরা যা ডাটা চাচ্ছি সে ডাটা স্টোর হচ্ছে কিনা। এখানে আমাদের প্রপার্টি যে স্টেট আছে, আমি জাস্ট এখানে সাবমিট করি। আচ্ছা, স্টেটে এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম, হ্যাঁ সবগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা মূলত এখানে দেখা যাচ্ছে আমাদের যে ইরোর মেসেজ, কারণ ভবিষ্যতে আমাদের আরও অনেক ধরনের ইনপুট ফর্ম আসতে পারে, তো ইনপুট ফর্মের জন্য আমরা এখানে একটা কম্পোনেন্ট তৈরি করে নিতে পারি,
স্ল্যাশ আচ্ছা, এখানে আমাদের হবে হচ্ছে রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট। আচ্ছা, ইরর মেসেজ এখানে একটা প্রপ রিসিভ করবে ইরর, আর এই জায়গাটা এরকম হবে না। আচ্ছা, এটা একটা কন্ডিশনাল রেন্ডারিং হবে যে আমার যদি ইরর থাকে দেন পরে অংশটুকু লোড হবে। আর একটু ক্লাস নেম, সরি এটা হবে হচ্ছে ক্লাস নেম, টেক্সট ড্যাশ 500 দিই। আর এখানে আচ্ছা, কোনো কারণে আমার এখানে টেইলমেন্টের সাজেশন শো করতেছে না, এটা আসলে সাজেশন শো করাটা দরকার ছিল। ইরর যদি এক্সিস্ট করে তাহলে ইরর ডট এমএসজি আমরা মূলত এখানে করতে চাচ্ছি যে আমরা যদি নেমটা পাস করে দিই তাহলে এই নেমটা যদি এক্সিস্ট করে তাহলে সেই ক্ষেত্রে নেমের ভিতরে যে মেসেজ আছে মেসেজটা যেন শো হয়। সো এই ইরর যদি এক্সিস্ট করে তাহলে ইররের ভিতরে এই যে টেক্সট রোজের যে ইরর ডট মেসেজটা আছে এই মেসেজটা যেন শো হয়। সো আমি এই যে ইরর মেসেজ যে কম্পোনেন্ট আছে, ইরর মেসেজ কম্পোনেন্ট আমি মূলত মেইনলি এখানে ইউজ করব। এখন ইনপুটের এখানে ইরর মেসেজ, আর এখান থেকে সে একটা প্রপ রিসিভ করবে ইরর। এখানে আমি পাঠিয়ে দিব হচ্ছে এখানে আমার হচ্ছে ইরর যেটা থাকবে ইররের ভিতর যে নেম থাকবে ইরর ডট নেম, আমি এটা যে পাঠিয়ে দিই দেখি আমার মেসেজটা কি এখানে শো করে কিনা। আচ্ছা, নেম রিকোয়ারিড শো করতেছে। এখন সেমভাবে যদি আমি এটা গেল হচ্ছে নেমের জন্য, এখন ইমেলের জন্য দিই, ইমেলের জন্য হচ্ছে এটা ইমেল, এরপর হচ্ছে সরি এটা হবে হচ্ছে পাসওয়ার্ডের জন্য, এখন পাসওয়ার্ড, আর এর নিচে থাকবে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, কনফার্ম পাসওয়ার্ড এরোটা, হ্যাঁ কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, সব মেসেজ শো করতেছে কিন্তু দেখি তো আমরা ক্লাসটা কি লিখছি, টেক্সট রোজ 500। আচ্ছা, এখানে ক্লাস নেম কি কোনো টাইপও গেছে, হয়তো কোনো আমার একটা টাইপও মিস্টেক ছিল। আমি যদি একবার রিফ্রেশ দিই আর এখন যদি সাবমিট করি, হ্যাঁ আমার নেম রিকোয়ার্ড, এখন আমি নাম আর ইমেলটা যদি দিই তাহলে এখানে রিফ্রেশ দিলে ইমেল ইজ অলরেডি ইন ইউজড। আর আমি ইমেল যদি না দিই তাহলে এই ক্ষেত্রে ইমেল রিকোয়ার্ড, হ্যাঁ আমি যা যা চাচ্ছি আসলে ওইভাবে কাজ করতেছে। হ্যাঁ, নাম আর ইমেলটা আসছে, আমি যদি দিই ইমেল ইউজ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা ইমেলটা ইউজ না করলাম, লাস্টে একটু 2 অ্যাড করে দিলাম। আচ্ছা, ইমেল অ্যাড্রেস ইনভ্যালিড, আচ্ছা লাস্টে 2 দেওয়া যাবে না, আমি প্রথমে 2 দিয়ে দিলাম। আচ্ছা, এখন পাসওয়ার্ড এনআইকে 1234 দিলাম, পাসওয়ার্ড যদি দিই, হ্যাঁ এখন এই ক্ষেত্রে আচ্ছা সাকসেসফুল যাচ্ছে কিন্তু ইররটা যাচ্ছে না। আচ্ছা, ইররটা যাচ্ছে না কেন? কারণ এখানে যতবারই রিকোয়েস্টটা কল হবে আমি চাই ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্টের আগে সে যেন এই ইররটাকে ফ্রেশ করে দেয়। ইররটাকে ফ্রেশ করতে গেলে কী হবে, জাস্ট এখানে একটা এমটি একটা অবজেক্ট পাস করে দিলেই হবে, কারণ এখানে যে ইররটা সেট থাকবে সেই ইররটাকে আবার এমটি স্টেটে সে ভাগ করে দেবে, যার ফলে যতবার রিকোয়েস্ট করো। হ্যাঁ, এখন আমরা আমাদের ব্যাকএন্ডে ইমেলটা প্রপারলি পেয়ে যাচ্ছি, যে আমরা যেহেতু আমাদের ব্যাকএন্ডে ইমেলটা মানে আমাদের লগইনের সব ডাটা যেহেতু পেয়ে যাচ্ছি, আমরা জাস্ট এখানে আমাদের থেকে কিছু কোড রেডি আছে সেখান থেকে নিয়ে আসি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে রিকোয়েস্ট ডট বডির যে ইমেল যেটা আছে সেই ইমেলটাকে আমরা এখানে লোয়ার কেস করে নিচ্ছি আর ট্রিম করে নিচ্ছি, যাতে সামনে পিছনে যাতে যদি কোনো স্পেস থাকে বা অনেক ক্ষেত্রে যদি কেউ কোনো বড় হাতের লেটার ইউজ করে, সো সেই ক্ষেত্রে এটা স্মল করে দেবে। তারপর রিকোয়েস্ট বডি থেকে আমরা ইমেল, নাম আর পাসওয়ার্ড এই 3টা অপশন বের করে নিচ্ছি, কারণ আমাদের যে ভ্যালিডেশন যে প্রসেস আছে আমাদের এই রাউটের মধ্যে, এখানে এই ভ্যালিডেশন প্রসেসের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে আমরা আমাদের যত ইরর আছে সব ধরে ফেলতেছি। এই পর্যন্ত যদি কোনো ডাটা আসতে পারে তার মানে তার ইমেল, নেম, পাসওয়ার্ড সবই কারেক্ট আছে। আমরা জাস্ট এখান থেকে ইউজারটা ক্রিয়েট করে দেবো। আচ্ছা, ইউজার যে ক্রিয়েট হবে আমরা ইউজারটা ইম্পোর্ট করে নিই, দেখি আমাদের হ্যাঁ যে মডেলসের ভিতর থেকে আসতেছে, আমরা চাই না মডেলসের ভিতর থেকে আসুক, এটা জাস্ট মডেলের ভিতর থেকে আসুক। আর এই জিনিসটা যেহেতু মডেল একটা অবজেক্ট হিসাবে আছে, এই তো এখানে শো করতেছে ইউজার, হ্যাঁ ঠিক আছে, আমরা এই শুধু মডেলসের ভিতর থেকে এটা ইম্পোর্ট করব। এখন এই ক্ষেত্রে যদি আমরা চেক করি যে আমাদের ডাটাবেসটা চেক করি, আমাদের এখানে ডাটাবেস আছে, আমি এটা একটু রিফ্রেশ করে নিই। সেটা রিফ্রেশ, হ্যাঁ রিফ্রেশ, এখানে এই যে আমাদের ডেমো ডাটা চলে আসছে, যে ডেমো ইউজার চলে আসছে। আমরা ডেমো ইউজার ডকুমেন্ট যেটা আছে, ডকুমেন্ট এখানে একটাও শো করতেছে না। আচ্ছা, আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিই। আমরা যদি অ্যাকাউন্টটা যদি তৈরি করি এখানে, হ্যাঁ প্রসেস দেখাচ্ছে। এখন এই যে এখানে ডকুমেন্টটা আছে, আমি যদি রিফ্রেশ করি, হ্যাঁ এই যে একটা ডকুমেন্ট রেডি হয়ে গেছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই আইডিটা আসছে, আমার নাম আসছে, আমার ইমেলে যে 2 সাফাই তার অনেক আসছে, পাসওয়ার্ড বিক্রিপ্ট হয়ে আসছে, এরপর অ্যাভাটার সাসপেন্ডেড, হ্যাঁ সবই আছে। এখন যদি আমি আরেকবার অ্যাকাউন্টটা যদি খোলার চেষ্টা করি,
তাহলে বলতেছে ইমেল অলরেডি ইউজ, কারণ আমাদের ভেরিফিকেশন সাকসেসফুলি কাজ করতেছে, কারণ এই ইমেল অলরেডি অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে বা এই ইমেল অলরেডি অ্যাকাউন্ট আছে। সো এক্ষেত্রে আমাদের আর প্রয়োজন পড়তেছে না, বলতে ইমেলটার প্রয়োজন পড়তেছে না। আর সাইন আপ প্রসেসটা আজকে রেডি হয়ে গেল। নেক্সট পর্বে আমরা আমাদের লগ ইন প্রসেসটুকু এখানে ফাইনালাইজ করব। ধন্যবাদ সবাইকে।